আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। মদিনা শহর ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গার সন্ধান পেলাম যে জায়গাটার খবর অধিকাংশ হাজিরা জানে না, বা এই জায়গাটায় জিয়ারতে অনেকে আসেন না। এই জায়গাটার নাম হচ্ছে গারে সেজদা, অর্থাৎ সেজদা গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 3 দিন 3 রাত সেজদা করেছিলেন এবং উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করেছিলেন, সেই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি। চলুন আমার সাথে। এটা সালা পাহাড় এবং এই পাশ দিয়ে যে রাস্তা চলে এসেছে, এই রাস্তা দিয়ে হেঁটে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট হাঁটলেই সালা পাহাড়ের উপরে সেই গুহা, যে গুহায় সেজদায় পড়েছিলেন আমার রাসূল, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এখন সেই গুহায় যাচ্ছি এবং চলুন যেতে যেতে এখানকার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই। 3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানেন না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো নবীজির তালাশ করি। দুজনে রওনা হলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি পেরিয়ে পাহাড়ি এলাকায় আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? উত্তরে রাখাল বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একজন লোক কান্না করছেন। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াও কান্না করছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কান্না করতে করতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে গিয়ে দেখেন নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা ওঠান। নবীজি মাথা উঠায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি তখনও মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, কাজ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র ফাতিমাই শান্ত করতে পারবে। তারা দুজন মদিনার দিকে ছুটলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তারা তিনজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাতেমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠান না। নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলছেন, নানাজান ওঠেন, নানাজান ওঠেন। নবীজি তখনও মাথা ওঠান না। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আব্বাজান, আপনি মাথা ওঠান, আমি আপনার উম্মতের জন্য হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন আর বললেন, ফাতেমা, তুমি কি দোয়া করলে? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। ওই যে মানুষজন গারে সেজদা দেখে আসছেন, আমরা উঠছি এবং উঠতে উঠতে ভাবছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে 3 দিন 3 রাত সেজদায় পড়েছিলেন এবং ইয়া উম্মতি বলে কান্না করেছিলেন। আগেই বলেছিলাম এই জায়গাটার সন্ধান অনেকেই জানেন না, তাই এই জায়গাটার ভিড় খুবই কম। আমরা অন্য পাহাড়ে যেমন দেখেছি জাবালে নূর, জাবালে সোর বা মদিনার অন্যান্য দর্শনীয় স্থান যেগুলো দেখেছি সেগুলোতে প্রচুর মানুষ দেখতে পেয়েছি, কিন্তু এখানে এত মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি না। ওই বড় পাহাড় দেখা যাচ্ছে, এটাও সালা পাহাড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও সালা পাহাড়। মাঝখান নিচে রাস্তাটুকু, এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই গুহায় টানা 3 দিন 3 রাত সেজদায় পড়েছিলেন।
সালা পাহাড়ের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, অবস্থান করেছিলেন, সেই জায়গাতে আমি এখন। এটাই সেই গারে সিজদা। এখানে জায়নামাজ বেছানো আছে, লোকেরা এখানে আসে, নামাজ পড়ে। তবে এখানে নামাজ পড়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই। তারপরেও মানুষজন এখানে আসে, শুকরানা নামাজ আদায় করে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই তার উম্মতের জন্য কেঁদেছিলেন। এই জায়গাটাতে এখন আমি আর অনিন্দ মামুন ছাড়া কেউ নেই। আসলে যে আগে বলেছিলাম যে এই জায়গাটার সন্ধান অনেক হাজিরা জানে না, এবং এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি আপনার মনের ভেতর কাজ করবে, যেটা আমারও করছে। হেঁটে আসার সময় গরম লাগছিল, এখন এখানে আসার পর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। জায়গাটিতে আসার পর আপনারা অবাক হবেন, আমরা যখন পাথরের পাহাড় বেয়ে বেয়ে উপরে আসলাম, বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই পাহাড়ে যখন এখানটায় আসলাম, এই গাড়ির সিজদায় এসে বসলাম, পাথরে হাত দিলাম, আমাদের শরীরটা হিমশীতল হয়ে গেল, মানে পুরো শরীর ঠান্ডা একটা আমেজ লাগলো। অবশ্যই এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা। স্রষ্টার মহান রব্বুল আলামিনের একটা বিশেষ কুদরত এখানে রয়েছে, যার প্রমাণ আমরা নিজেরা এখানে অবস্থান করে পাচ্ছি। কতটা ভালোবাসলে সে এই পাহাড়ের এমন জায়গায়, এখন যেহেতু এরকম নিরিবিলি জায়গা, তাহলে 1400 বছর আগে এই জায়গাটি কেমন ছিল একটু ভাবুন। সে সময় সে মসজিদের নববী থেকে এত দূরে এসে এখানে এসে সে সেজদা পড়ে কান্না করছিলেন উম্মতদের জন্য। আমরা এসে সেই জায়গাটি দেখতে পেরে নিজেদের খুব ভালো লাগছে, মানে আমরা অন্যরকম একটা বেস্তীয় জায়গা আছি এরকম লাগছে। আশা করি আপনারাও আসবেন, এইসব জায়গাগুলো দেখবেন, তাহলে আপনাদের ইমানি জজবা আরও বেড়ে যাবে। বান্দা যখন সেজদা করেন, আল্লাহ তখন প্রচুর খুশি হন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন সেজদা করবেন, তখন আল্লাহ পাক তো খুশি হবেনই। আমি ওই যে পাশের সালা পাহাড়ে গিয়েছিলাম, সেই পাহাড়ে পাথরের উপর বসেছিলাম, সেই পাথরগুলো বেশ গরম লেগেছিল, কিন্তু এই গারে সেজদার পাথর অনেক ঠান্ডা। আমি হাত রাখার সাথে সাথে শরীর শীতল হয়ে আসছে, অন্যরকম এক অনুভূতি কাজ করছে। আমার নিচে গার সিজদা এবং তার উপরে আমি যাচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে অবস্থান করেছিলেন, তখন তার অজুর পানি যে জায়গাটি দিয়ে বেরিয়ে এসেছিল আল্লাহর নির্দেশে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই। এই জায়গাটায় বসে আমি একটা বিষয় ভাবছি, আল্লাহ চাইলে কি না হয়। আল্লাহর নির্দেশে এই পাথরের ভেতর থেকেই পানি বেরিয়ে এসেছিল, সেই পানি দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছিলেন। চারিদিকে পাথরের পাহাড়, এখানে পানির কোনো উৎস নেই, অথচ আজ থেকে 1400 বছর আগে এই কূপ থেকেই, এই যে গর্তটি দেখতে পাচ্ছেন, এখান দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি বেরিয়ে এসেছিল আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত গারে সেজদা থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। আপনারা যারা মদিনা মুনাওয়াররা জিয়ারত করতে আসেন, তারা অবশ্যই এখানে আসবেন এবং রাসূলের স্মৃতি বিজড়িত সেই জায়গা, যে জায়গায় তিনি উম্মতের জন্য কেঁদেছিলেন, সেই জায়গায় অবশ্যই আসবেন। এই আশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।